হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 3.1 3.1-এর 15 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 15 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4 হলে ক নম্বরে প্রশ্ন বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এবং খ নম্বরে বলছে এ বি এর মান কত। এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে, একটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং একটা এ বি, এই দুইটা। তো এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই সমাধানে দেওয়া আছে বলে আমরা লিখে নেব দেওয়া আছে বলে আমরা কোনটুকু লিখে নিব এটুকু আসলে আমাদের মাথায় ধরতে হবে, বুঝতে হবে। এই যে দেওয়া আছে এই দুইটা টপিক, অনেক বাচ্চারা দেওয়া আছে কোনটা এটা সুন্দরভাবে রিসিভ করতে পারে না, বুঝতে পারে না আসলে কোনটা দেওয়া আছে। আমাদের এইটা সমান এটা এবং এটা সমান এটা হলে, এইরকম শব্দগুলো যখন উচ্চারণ হলে তখন আমরা এইটুকু হচ্ছে দেওয়া আছে বলে নিয়ে নেব। তার মানে দেওয়া আছে, প্রথমটা হচ্ছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল 8 এবং পরের অংশটা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এই দুইটা টপিক দেওয়া আছে। এখান থেকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করতে বলছে, এইটার বিষয়টা মাথায় রেখে দেখতে হবে যে এই যে স্কোয়ার, যেটা এ স্কোয়ার এবং বি স্কোয়ার, এই অংশটা a⁴ এর আমাদের প্রয়োজন নেই এখানে। সেই ক্ষেত্রে আমরা এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, যেটা এই অংশটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দেব, 1 নং সমীকরণ। এখন আমরা এই প্রথম অংশটা অর্থাৎ a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 8, এই প্রথম অংশটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এইটা থেকে আমরা আরও একটা সমীকরণ বের করব। তো এটার কাজ করতে গিয়ে সর্বপ্রথমেই আমরা কাজ করব হচ্ছে বা দিয়ে a⁴ আমরা ভেঙে নেব স্কোয়ার তারপর হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে ভাঙার সময় আমাদের একটা মাথায় থাকতে হবে বিষয়, সেটা হচ্ছে সূত্র আছে এই a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রের প্রথম অংশটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আমরা এটাকে ভেঙে নেব। তো প্রথমে আমরা স্কোয়ার বানাবো। তো 4কে আমরা স্কোয়ার বানাতে হলে ভিতরে একটা স্কোয়ার দিতে হয়, অর্থাৎ স্কোয়ার, আর পুরোটার উপর একটা হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটাই মূলত এই স্কোয়ার বানাচ্ছে সূত্র অনুসারে। প্লাস এই প্লাস 2ab, 2a হচ্ছে এখান থেকে আমাদের স্কোয়ার, এ স্কোয়ার, এটা হচ্ছে এ। আর বি, বি আসলে এখানে থেকে এ স্কোয়ার চলে গেলে এখানে থেকে বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা হচ্ছে মূলত বি। 2ab মিলাই নিলাম। এখানে অবশ্য ম্যাচিং হয়নি, তবে এটা আমরা সমতা করব। এটা সূত্র আমরা ম্যাচিং করে নিচ্ছি, কিন্তু এখানে আগেরটার সাথে সমতা এখনো হয়নি। এখানে দুইটা, একটা স্কোয়ার বি স্কোয়ার, এখানে দুইটা হয়ে গেছে। এই সমতাটা আমরা পরেক্ষণে করব। এরপরে বি স্কোয়ার মিলাবো, অর্থাৎ বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দিয়ে বি স্কোয়ার বানিয়ে নিলাম। আর এই 4কে ভেঙেই মূলত এটা হলো 2 দুগুণে 4। এইখান থেকে বি স্কোয়ার ম্যাচিং হয়ে গেল, যেটাই বি স্কোয়ার লাগবে এরকম। এখন আমরা সমতা করব, সেটা হচ্ছে
এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার একটা, আর এখানে হচ্ছে দুইটা হয়ে গেছে। এইরকম বেশি যখন হবে বা কম হবে তখন আমরা যোগ অথবা বিয়োগ করে সমতা করব। যারা এই সমতার অঙ্কগুলো করেছো, যোগ বিয়োগ করে কম বেশি থাকলে এটা ম্যাচিং করে দেওয়া, তারা সহজে এটা বুঝবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু একটা বেশি হয়ে গেছে, 2 স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে, আর আছে মূলত স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা বেশি হয়ে গেছে, এই একটা বেশিটা মাইনাস করে দেব স্কোয়ার বি স্কোয়ার। এরকমভাবে এটা থেকে এটা মাইনাস হয়ে গেলে ফাইনালি থাকে একটা স্কোয়ার বি স্কোয়ার। সেক্ষেত্রে উপরের লাইনটা সমতা পেয়ে গেলাম। সমান এখানে রয়েছে 8। এখন এখান থেকে কাজ করলে পাচ্ছি আমরা এই যে এইটুকু মূলত কিসের সূত্র? এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এইটার পরিবর্তে আমরা এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে আবার a কোনটা এটা বুঝতে হবে। a হচ্ছে এই ব্র্যাকেটের টুকু, স্কোয়ার যেটা সেটাই হচ্ছে a মূলত। তাহলে a স্কোয়ার, তার উপর লাগবে আমাদের a প্লাস বি। বি কোনটা? বি হচ্ছে এই যে বি স্কোয়ার, যেটা এই বি। তাহলে এ প্লাস বি হলো এ প্লাস এখান থেকে বি, তাহলে এ প্লাস বি, তার উপর লাগবে হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার দেখিয়ে দেব। এরপরে দেখি পরের অংশটা, এইটুকু থেকে সূত্র আসলো আমাদের মূলত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস পরের অংশটা রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এই এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে আলাদা রয়েছে স্কোয়ারটা, আমরা আলাদা না লিখে এ বি একসঙ্গে দিয়ে তারপর হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এইটা থেকে স্কোয়ার থেকে স্কোয়ার, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা দুই অংশে আলাদা হয়ে গেলে স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায়। তো ইকুয়াল 8 ওইভাবেই থাকবে। এখন এখান থেকে কাজ হচ্ছে আমাদের এবার লক্ষ্য করতে হবে যে এই ব্র্যাকেটের টুকু, এটা পুরোটা, এটাকে এ যদি ধরা যায় আর এই ব্র্যাকেটের টুকু যদি বি ধরা যায়, তাহলে এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আবার সূত্রটা মনে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খুবই ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা অনেক জায়গায় ব্যবহার হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র বীজগণিতের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই গুরুত্বপূর্ণ সূত্রটাই হচ্ছে একটাই মাত্র সূত্র, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা অত্যন্ত গুরুত্ব সহকারে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে গিয়ে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অনুসারে সাজিয়ে নেব। সেক্ষেত্রে প্রথমে পাচ্ছি আমরা এ প্লাস বি, এ হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি, বি হচ্ছে এই যে ব্র্যাকেটের এটুকু এ বি, এমন ইন্টু ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কোনটা? এই প্রথম ব্র্যাকেটের টুকু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি। বি কোনটা? বি হচ্ছে এই ব্র্যাকেটের টুকু এ বি, সমান 8 দাঁড়ালো। 8 ওইভাবে থাকলো। এখন এই অংশে আমরা এটাকে সাজিয়ে দেব, এ বি অর্থাৎ মাঝখানে দিয়ে দেব। এই প্রথম অংশের এখানকার এ বিও মাঝখানে দেবো, এই দ্বিতীয় অংশের এই এ বিটাও মাঝখানে দেবো। তাহলে এখানে দাঁড়াচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটে, আর এইখানে দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 8, এমনটা। এখান থেকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটার মধ্যে একটা মান আমাদের এখানে ছিল, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, এটার মান হচ্ছে 4, এটার পরিবর্তে 4 দিয়ে দেবো, এবং ব্র্যাকেটে থাকতেছে ইন্টু আকারে 4 ইন্টু ব্র্যাকেটে এটা, এই অংশটা যা আছে তাই, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এই 4কে ওই পাশে পার করে দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 8/4। এটা গুণ অবস্থায় আছে, এটা এই পাশে পার হয়ে যায় ভাগ হয়ে যাচ্ছে। অতএব এটা আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস
বি স্কোয়ার সমান এই 8কে 4 দ্বারা ভাগ করলে থাকে 2, এই 2 হচ্ছে 2 নং সমীকরণ। এইভাবে আমরা এই অংশটার কাজটা ফিনিশিং টানতে পারি। এইটা থাকলো 2 নং সমীকরণ, আর আগে ছিল একটা 1 নং সমীকরণ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4 1 নং সমীকরণ, এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 2 এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা এখন কিন্তু ক এবং খ এর মান নির্ণয় করতে পারবো। তো ক এবং খ এর মান নির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান নির্ণয় করলে দেখা যাচ্ছে যে এই দুইটা সমীকরণ ব্যবহার করে এই যে স্কোয়ার এবং এই স্কোয়ার যোগ করলে কিন্তু 2 স্কোয়ার, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার এবং বি স্কোয়ারের মাধ্যমেই কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা এইটা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এ বি আর এ বি কেটে যাচ্ছে, তখনই কিন্তু এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুইটা অংশ রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 যোগ 2 হতে পাই, অর্থাৎ 1 ও 2 যোগ করে পাই। ঠিক আছে, 1 যোগ 2 হতে পাই, এটা শর্টকাট লিখলাম। আর ব্যাখ্যামূলক লিখতে হবে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আমরা অত ব্যাখ্যা লিখতেছি না, যোগ করে পাই, সরাসরি সংক্ষিপ্ত আকারে লিখতেছি। এখানে যখন এই দুইটা সমীকরণ যোগ করতে বলা হয় বা যোগ করতে হয়, তখন আমাদের কিন্তু এই সমীকরণ দুটো উপরে নিচে সাজিয়ে লিখে যোগ করা যায়, অথবা পাশাপাশি লিখেও যোগ করা যায়। আমরা পাশাপাশি লিখবো না, উপরে নিচে সাজিয়ে লিখব। যে কোনো প্রসেস যেই স্টুডেন্ট যেইভাবে বুঝে সেটাই করা বেটার। তো সেক্ষেত্রে আমরা বীজগণিতের 6 এ বিশেষ করে 6 যোগের কাজগুলো শেখানোর সময়, সর্বপ্রথম শেখানোর সময় উপরে নিচে সাজিয়েই কিন্তু যোগ শেখানো হয়। সেক্ষেত্রে ওই যোগটাই বাচ্চারা সহজ মনে করে, যথেষ্ট। আমরা ওইভাবেই সাজিয়ে লিখব, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এটা 1 নং সমীকরণ। এটার নিচেই আমরা 2 নং সমীকরণ সাজিয়ে দেব, অর্থাৎ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 2 স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 2। এটা যোগ করতে গিয়ে অবশ্যই টান দিতে হবে একটা নিচে, স্কোয়ার এবং স্কোয়ার যোগ করলে হয়ে যায় 2 স্কোয়ার। এ বি প্লাস এ বি এবং মাইনাস এ বি, এইটা লক্ষ্য করতে হবে যে যোগের কাজ করার সময় যখন একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন থাকবে, তখন কিন্তু এটার যোগ হবে না, এটা বিয়োগ হয়ে কেটে যাবে। অর্থাৎ একটা প্লাস এ বি একটা মাইনাস এ বি কেটে যাবে। কেটে যাওয়ার পর পরের অংশে চলে যাব আমরা, বি স্কোয়ার এবং বি স্কোয়ার, এটা প্লাস এটাও প্লাস, তাহলে এটা দুইটা যোগ হয়ে যাবে 2 বি স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 4 থেকে 2 মাইনাস করলে হয় এখানে, সরি 2 মাইনাস না, যোগ করতে হবে, কারণ এটাও প্লাস 4 এটাও প্লাস 2, দুইটাই প্লাস চিহ্ন সেহেতু 4 এবং 2 যোগ করতে হবে। তাহলে 4 এবং 2 যোগ করলে হয়ে যাচ্ছে 6। এখান থেকে আমরা একটু কাজ করলেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এখান থেকে 2 কমন নিব, এখানে 2 এখানে 2, দুই জায়গায় 2 রয়েছে, দুইটা পদ রয়েছে, দুইটা পদে আমাদের 2 রয়েছে। এই 2 কমন নিলে প্রথম অংশে দাঁড়াচ্ছে হচ্ছে a স্কোয়ার প্লাস পরের অংশে 2 কমন নিচ্ছে, এখানেও দাঁড়াচ্ছে বি স্কোয়ার সমান 6। এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 6/2 লিখতে পারি, অর্থাৎ এই 2 গুণ ছিল এপাশে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এমনটা লিখতে পারি। অতএব এখানে কিন্তু রেজাল্ট হয়ে যাচ্ছে এই অংশের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 3। এই ছিল আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এই যে, অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 3 দাঁড়াচ্ছে। এখন আমরা কাজ করব খ নংয়ে। খ নংয়ে কাজ করতে গিয়ে খ নংয়ে বলছে যে এ বি এর মান নির্ণয় করো। আমরা ক নং একটু লক্ষ্য করলে দেখা যায় যে এ বি কিন্তু কেটে যাচ্ছিল যখন আমরা যোগ করছি,
আবার স্কয়ার আর স্কয়ার রয়ে গেছে, বি স্কয়ারও রয়ে গেছে। কিন্তু খ নঙে গিয়ে আমাদের এ বি দরকার, যেটা এখানে কেটে দিচ্ছিলাম সেটাই খ নঙে দরকার। আর যেটা এখানে রাখছিলাম ওইটা ডিলিট করে দেব, কেটে দেব। অর্থাৎ এটা কাটবে কখন? যখন আমরা এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দেব তখন কেটে যাবে। আর এই চিহ্নগুলো চেঞ্জ করতে হয় কখন? আসলে যোগ করার সময় নাকি বিয়োগ করার সময়, এটা ভালো করে বুঝতে হবে। আমরা যখন 6-এ যোগ অঙ্ক শিখেছিলাম, বা বাচ্চাদের এখন শেখানো হয় 6-এ, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে বীজগণিতের বেসিক কাজগুলো বেশিরভাগ করা হয়, সেখানে যোগের কাজ থাকে। সেই যোগের কাজ করতে গিয়ে আমরা কিন্তু চিহ্ন চেঞ্জ করি না। মূলত দ্বিতীয় পার্টে যখন আমরা বিয়োগের কাজ শিখতে যাই তখনই কিন্তু এই চিহ্নগুলো চেঞ্জ করে শেখানো হয়। অর্থাৎ বিয়োগ করতে হলেই আমাদের নিচের যে রাশিটা, অর্থাৎ নিচের যে সমীকরণটা, দ্বিতীয় সমীকরণ, এক কথায় দ্বিতীয় সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। সেক্ষেত্রে আমরা এই বিয়োগের কাজ করতে গিয়ে এখানে আমরা চিহ্ন চেঞ্জ করব। এর জন্যই খ নঙে কিন্তু এইভাবে যোগ করলে হবে না, এখানে হচ্ছে বিয়োগের কাজ, আমাদের বিয়োগ করতে হবে। তো অতএব আমরা 1 নং এটা থেকে 2 নং বিয়োগ, অর্থাৎ 1 হতে 2 বিয়োগ, এটা হতে পাই। আমরা সংক্ষেপে লিখতেছি, এর কারণে এইভাবেই লিখে দেব, 1 বিয়োগ 2 হতে পাই। এইখানে এখন বিয়োগ করতে হলেও সেম সাজাতে হবে, আগে উপরে নিচে সাজিয়ে দেব। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 4, এবং নিচে পাচ্ছি আমরা এই দ্বিতীয় সমীকরণটা, স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল 2। এইখানে লক্ষ্য করতে হবে যে যোগ বিয়োগ করার জন্য তো আমরা নিচে একটা টান দেবই। এখন এখানে বিয়োগ যেহেতু করতেছি, বিয়োগ করার জন্য আমরা নিচের সমীকরণটার চিহ্নগুলো চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে এই স্কয়ারের বামে রয়েছে প্লাস, এটা মাইনাস হয়ে যাচ্ছে নর্মালি। এ বি এর বামে রয়েছে মাইনাস, এটা মূলত প্লাস হয়ে যাচ্ছে। এটা বি স্কয়ারের বামে রয়েছে প্লাস, এটা মূলত মাইনাস হয়ে যাচ্ছে। 2 এর বামে রয়েছে প্লাস, এইটাও মূলত মাইনাস হয়ে যাচ্ছে। এমনভাবে আমরা চিহ্ন চেঞ্জ করে, চেঞ্জ করার চিহ্নগুলো ব্র্যাকেটের ভেতরে রাখবো। আর আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন আমরা যোগ বিয়োগ যেটাই করি না কেন, যখনই চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, বিয়োগের ক্ষেত্রেই মূলত চিহ্ন চেঞ্জ হয়। এই চিহ্ন চেঞ্জ করার পরে যেই চিহ্নটা এখন আমাদের নতুন করে বসাচ্ছি, এই চিহ্নটার হিসাব করবে। এখন আমরা আগে যে চিহ্ন ছিল এই চিহ্নের কাজ বাতিল, মানে ওই চিহ্নর কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কয়ার প্লাস স্কয়ার, এখানে স্কয়ারটা মাইনাস স্কয়ার, তাহলে প্লাস স্কয়ার আর মাইনাস স্কয়ার একই জিনিস, যেহেতু একটা প্লাস একটা মাইনাস থাকলে কেটে যায়, ওই দুটা বাদ। এবার এবি, এবি এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি, ও মাইনাসটা চিহ্ন চেঞ্জ হয়ে কিন্তু প্লাস হয়ে গেছে। এখানে লক্ষ্য করতে হবে এটা প্লাস এবি, এটাও প্লাস এবি, তাহলে প্লাস এবি আর প্লাস এবি কিন্তু কাটবে না, এটা থেকে যাবে। অর্থাৎ এবি এবি যোগ করলে 2ab হয়ে যাচ্ছে এখানে। এরপরে বি স্কয়ার আর বি স্কয়ার, এটার হিসাব করতে গিয়েও দেখা যাচ্ছে এই বি স্কয়ারটা প্লাস বি স্কয়ার, এই প্লাসটা চিহ্ন চেঞ্জ হয়ে কিন্তু মাইনাস হয়ে গেল, অর্থাৎ এটা মাইনাস বি স্কয়ার। তাহলে মাইনাস বি স্কয়ার আর প্লাস বি স্কয়ার কেটে যাচ্ছে, নর্মাল হিসাব, ইজ ইকুয়াল। এখন ইকুয়ালের পরের অংশটা, অর্থাৎ খালি যে সংখ্যা রয়েছে 4 এবং 2, এই 2টা কিন্তু প্লাস থেকে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে অলরেডি। তাহলে -2 আর এখানে +4, তাহলে অবশ্যই দুইটা 2 চিহ্ন বিশিষ্ট। তাহলে দুইটা 2 চিহ্নর আলা হইলে, অর্থাৎ দুইটা 2 চিহ্ন বিশিষ্ট সংখ্যা হইলে এটা অবশ্যই বিয়োগ করব। অর্থাৎ 4 থেকে 2 মাইনাস করলে থাকতেছে ফাইনালি 2। এরপরে আমরা এখান থেকে সমাধান টানব। এ বি সমান, এই 2 কিন্তু গুণ অবস্থায় আছে এ বির সঙ্গে, এই 2 এর পাশে পার হয়ে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2/2 এমনটা হয়ে যাচ্ছে। অতএব এখান থেকে লিখতে পারি এ বি সমান সমান 2 কে 2 দ্বারা ভাগ করলে মূলত 1, 2/2 1, জাস্ট এখানে 1 আমাদের রেজাল্ট থেকে যাচ্ছে। এই হচ্ছে খ নং প্রশ্নের কাঙ্ক্ষিত রেজাল্ট, এ বি ইজ ইকুয়াল 1। আমাদের ক নং এর রেজাল্ট পেয়েছিলাম স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল 3, এবং খ নং এর অ্যান্সার পাচ্ছে হচ্ছে এ বি সমান 1। অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণয় মান, ক নং এ লিখতে পারি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল 3, এবং
নংয়ে লিখতে পারি AB সমান 1। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমাদের 3.1-এর 3.1-এর 15 নং প্রশ্নের রেজাল্ট বা সমাধান ছিল এটা। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হলো ক নংয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 3 পাচ্ছি এবং খ নংয়ে পাচ্ছি AB সমান 1। এই ছিল আমাদের 15 নং প্রশ্নের সমাধান। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কগুলোর সমাধানগুলো যদি সহজ মনে হয় তোমাদের কাছে এবং আমাদের পরবর্তী অঙ্কগুলো যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কগুলোর সমাধান সহজে পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে বাজিয়ে দাও এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে পেজটাকে ফলো দিয়ে আমাদের সকল সমাধানগুলো সহজে তোমাদের কাছে পৌঁছাতে সহায়তা করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।